মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম আমার সমবয়স্ক প্রাণপ্রিয় যুবক ভাইরা পর্দার অন্তরালের অবস্থানরত পর্দানিশীন আমার মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যিনি দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতে টুকরা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের আয়োজন হওয়াতে আপনারা খুশি না বেজার? পিছনে যারা বসার আওয়াজ দিছে না, আপনারা খুশি না বেজার? মাদ্রাসার মধ্যে মোটামুটি সকলেই উপস্থিত, ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা হবে। আমরা যেহেতু আজকের এই মাহফিলের আয়োজন হওয়াতে খুশি, আমরা সকলেই যারা রাস্তাঘাটে দোকানপাটে বাড়িতে আছি, মেহেরবানি করে আমরা সকলেই মাহফিলে অংশগ্রহণ করি ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ ইব্রাহিমী ভাই বয়ান করবেন ইনশাআল্লাহ। চমৎকার বয়ান, আপনাদেরকে মনোমুগ্ধকর বয়ান করে শোনাবে। এই জন্য আমরা যারা পিছনে এখনো আছি দ্রুত আমরা সকলে চলে আসি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আয়াতে কারিমা হাদিসকে সামনে রেখে অল্প সময় কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও পৃথিবীর বান্দা বান্দিরা, ওই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহর কাছে উপস্থিত হতে হবে, একত্রিত হওয়া লাগবে। সুম্মা তুওয়াফা, পরিপূর্ণ বদলা দেওয়া হবে। মা কাসাবা, যা তুমি দুনিয়াতে কামাই করবা। ওয়া হুম লা ইউজলামুন, তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না। আল্লাহ বলেন, ওই দিনের কথা স্মরণ করো যেই দিন আমি আল্লাহর কাছে উপস্থিত হওয়া লাগবে, তোমাদেরকে পরিপূর্ণ বদলা দিব। যা দুনিয়াতে কামাই করছো, যা দুনিয়াতে কামাই করবে, জুলুম করা হবে না। তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিছেন, কেন দিলেন? শুধু খাওয়ার জন্যে, ঘুমানোর জন্যে? অকারণে অযথা আল্লাহ আমাদেরকে বানান নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বেহুদা দুনিয়াতে দিছি? না, তোমাদেরকে বেহুদা দুনিয়াতে দেই নাই। এই দুনিয়ার জীবন কাটায়া আবার আমি আল্লাহর কাছে তোমরা ফিরে আসতে হবে। তো আমরা যেহেতু আল্লাহর কাছে আবার চলে যাব, আমরা ছিলাম জান্নাতে, আছি দুনিয়াতে, আবার যাব জান্নাতে। কিন্তু মধ্যখানে যে দুনিয়ার জীবন, এই দুনিয়ার জীবনেই মানুষ তার আমলেই কৃতজ্ঞতা বন্ধ সৃষ্টি করে। তার যে ঠিকানা জান্নাত, এটা সে তার নিজের আমলে ক্যান্সেল করে। কেমনে? বলে, একদল মানুষ আল্লাহর জন্য পাগল, দুনিয়াতে আরেক দল মানুষ দুনিয়ার জন্য পাগল। যারা আল্লাহর পাগল, আল্লাহ বলেন ওদের ঠিকানা জান্নাত। আর যারা দুনিয়ার পাগল, ওদের ঠিকানা জাহান্নাম।
তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিলেন, জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহকে দুনিয়াতে দিছেন? একজনও কইছে না। আর বাকি সবাই জাহান্নামে যাওয়ার খেয়াল আছে তো হয় বলে। জান্নাতে যাওয়ার খেয়াল আছে না জাহান্নামে যাওয়ার খেয়াল? এই কথাটাও কি একটু আওয়াজ দিয়ে বলা যায় না? আপনারা তো খাইয়ে আইছেন, এখনো খাইতাম পারছি না, এর মধ্যে বুক আছে। আপনারা যদি একটু আওয়াজ দেন, হা না কন, তাহলে একটু কথা বলতে পারি। সবাই একটু ফিটফাট হয়ে বসে। আর যেমনি মুখ বাইন্দা রাখছে, জিন্দিগি তো আওয়াজটা এই মাইক পর্যন্ত আইতো না। এই জন্যে সবাই আমরা চেষ্টা করব ফাঁকে ফুঁকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ যদি দেওয়া লাগে দিব তো ইনশাআল্লাহ। এই ডানে বামে কেউ সিগারেট খাই দেন তো, পিছনে পিছন দিক তো পিছনে শরীর একটু গরম টরম করি না, বড় ভিতরে শরীরটা গরম করি। আওয়াজটা তো দম লাগবো, মরা লাগে না, আওয়াজ দিলে তো না। এবার কথা হইল যেহেতু কইছি হুজুরে দুইটা ঠান্ডা লাগে, 2 মিনিটে শেষ করে আইব, ভিতরে আইব। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। তো একদল মানুষ দুনিয়ার পাগল, আর একদল মানুষ আল্লাহ পাগল। তো আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য আমাদেরকে বানান নাই, জান্নাত দেওয়ার জন্য আল্লাহ বানাইছে। ঠিক কিনা জোরে বল? মানুষ 5টা জগৎ অতিক্রম করবে। আলমে আরওয়াহ রূহ জগৎ, আলমে আরহাম মায়ের পেট, আলমে দুনিয়া দুনিয়ার জগৎ, আলমে বরজখ কবরের জগৎ, আলমে আখিরাত আখিরাতের জগৎ। কয় জগৎ? 5টা জগৎ অতিক্রম করার পরে সে জান্নাতি না জাহান্নামী সেই দিন ফয়সালা হবে। তো আমরা মাত্র 2 জগৎ পানি দিয়ে 3য় নম্বর জগতে আছি, আলমে দুনিয়া দুনিয়ার জগতে। সামনে আরো 2টা জগৎ আছে, আলমে বরজখ, আলমে আখিরাত কবরের জগৎ আখিরাতের জগৎ। তো আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে আদর করে বানায়া দুনিয়াতে দিলেন। এই চেহারা জাহান্নামের আগুনে জ্বলার জন্য দেন নাই। আল্লাহ কয় বড় সুন্দর করে আদর করে মহব্বত করে তোমাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ বলা যায়? আল্লাহ কয়েকটা জিনিসের দামি দামি জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেন বড় সুন্দর করে তোমাদেরকে বানাইছি। ওয়াত্তিন ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলেন ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম। যে পাহাড়ের মধ্যে দাঁড়ায়া মুসা নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। এই 4 জিনিসের দামি দামি জিনিসের কসমকে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ বড় সুন্দর করে মহব্বত করে তোমাদেরকে বানাইছি। সুন্দর গঠন, আকৃতি কত সুন্দর। যদিও কালো হয়, চেহারার গঠন যদি সুন্দর হয়, কালো হইলেও সুন্দর লাগে। কথা কম না? মানুষ তো এমনিতেই সবাই সুন্দর, ঠিক না? সবাই সুন্দর। যে বেটা নাক বড়, এ বেটা কি বিয়ে করে না? জোড়া মিলাই রাখছে আল্লাহ। আর যেটা নাক সুন্দর, এটাও বিয়ে করে। আল্লাহ সবাই সুন্দর, তবে কালো যে লোকগুলি আছে এরাও তো সুন্দর। দেখা জানা, লাইট মূল্য দেখা জানা, এটা চেহারা দেখা জানা, এত কালা।
কিন্তু আল্লাহর কাছে বড় দামি। ঠিক কিনা জোরে কম? চেহারা যদিও কালো, আল্লাহর কাছে বড় দামি। আর সাদা চামড়া যে জান্নাতি, বিষয়টা কিন্তু এমন না। খালি সাদা চামড়া হইলে যে জান্নাতে যাইব এমন না। জান্নাতে যাওয়া না যাওয়া এটা পার্থক্য হইল কে কালো কে সাদা, এটা দেখার প্রয়োজন নাই। যার ঈমান মজবুত না আমল মজবুত, সেই জান্নাতে হবে। কালো সাদা কোনো পার্থক্য নাই। এই জন্য আল্লাহ বলেন, এত সুন্দর করে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য বানাইছি। এখন এই বান্দাগুলি দুনিয়াতে আসার পরই দেখা যায় জান্নাতের কথা স্মরণই নাই, শুধু দুনিয়া দুনিয়া। জাহান্নামের ভয় নাই, জান্নাতের আশাও নাই। দুনিয়াতে আসার পরে মনে করে যে এই দুনিয়াটাই আমার সব, আর কিছু দরকার নাই। ঠিক কিনা জোরে কন? এই জন্য আল্লাহ বলেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা, ওই দিনের কথা স্মরণ করো যেই দিন আমি আল্লাহর কাছে তুমি চলে আসবা। আমি আল্লাহর আদালতে যখন দাঁড়ায়া যাইবা, পলায়ন করার কোনো সুযোগ তোমার থাকবে না। চোখ বন্ধ হয়ে গেলে আমলের দরজা বন্ধ। অতএব চোখ যতদিন খোলা আছে তুমি আমল করতে থাকো। এই দুনিয়াটাই হলো একমাত্র আমলের জায়গা। ঠিক কিনা জোরে কান? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, আমি আল্লাহর কাছে তোমরা ফিরে আসতে হবে। আমরা সবাই কিন্তু দুনিয়াতে মুসাফির, সবাই মুসাফির। কেউ আমরা দুনিয়াতে থাকবো না। আজ না হয় কাল, কাল না হয় পরশু, সবাই আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কেউ দুনিয়াতে থাকবো না। এই জন্য রে ভাই, দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকাও। আল্লাহ যে বলেছেন, এ বান্দা, ওই দিনের ভয় অন্তরে ঢুকাও যেই দিন আমি আল্লাহর কাছে তুমি হাজিরা দেওয়া লাগবে। আমি আল্লাহর সামনে এসে দাঁড়াতে হবে। আল্লাহর আদালতে যখন বান্দা দাঁড়ায়া যাবে, আল্লাহর সামনে থেকে বান্দা কোথাও পলায়ন করার সুযোগ থাকবে? পলায়ন করার সুযোগ আছে? নাই। আল্লাহর সামনে গিয়ে আমরা দাঁড়ায়া গেলে আর পলায়নের সুযোগ নাই। এখন আমল ভালো না, জাহান্নামে ঢোকা লাগবে, পলায়ন করবেন, এই সুযোগ নাই। মরণ একবার। কয়বার হয়? একবার, আর মরণ নাই। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আল্লাহ বলে, আমি আল্লাহর সামনে যখন তুমি দাঁড়াইবা, পলায়ন করার সুযোগ কোথাও নাই। কোথাও তুমি পলায়ন করতে পারবে? তো জোরেই কর না। বারবার যদি ঠেলানি লাগে, এই নিতে দেবে আমার 10 মিনিট। আপনি তো ওই শের পুরে লাগানো গেছে গা, হেরা সুবহানাল্লাহ কইতে রাজি না। এক বুড়া বেটা সাদ্দর উদ্দর লইয়া খালা কম্বল লই এসে বাতি যা ঠান্ডা শুনে আর থাকতাছি। আমি বলছি, যে ফান দেওয়া দিতেছে বেটা, পরে কি হয়েছে বেটা, খালা লইয়া এমন তালে বইছে। আওয়ার সময় দোকান থেকে কিছু বুটও লই আইছে। বুট ঘুম থেকে উঠেছে না, ঘুম ধরেলা, তাহলে তো সমস্যা, অবস্থা কোনো দিত না। তো গড়ি আমার ঘুমানি বেলা আছে। সেই বেটা আইবার সময় দোকান থেকে কিছু বুটও লই আইছে, আয়া সুন্দর করে বইছে। বইয়া এখন তো বেটা এমন তালে বুটের দিকে ধ্যান দিছে আর টানের দিকে ধ্যান দিছে। বুঝাইতেছে কিনা আল্লাহ জানে। এবারে ওয়াজও বইয়া খালি বুড়ি খায়। আর এই যে টেলা টেলি করতেছি, সুবহানাল্লাহ তো আর কয় না। এই যে আমরা চেয়ারও বইছি, হুজুরে তো বইছে, দেখা যায়, সবারই দেখা যায় কেডা মুখ বান্ধা আর কেডা কয় না, এটা কিন্তু দেখা যায়, বুঝলেন না? আমরা তো চতুর্দিকে খেয়াল থাকে।
পিছনে কেটে আইতেছে এটাও খেয়াল থাকে কথা বল না দিন মানে পুলিশ আইতেছে না এসে আইতেছে এইটাও আমরা ফলো রাখান লাগে দূরে লাগে যদি ফলাই তো দূরে যেমন যে সব ফলো রাখতে এই বেড়ারা করলাম কি হচ্ছে আপনার যে সুবহান আল্লাহ কর না এতবার মানছে সুবহান আল্লাহ করলে আপনার জবান থেকে তো একটা সময় আওয়াজ হয়েছে না বাতিজা কইও না এখন যদি বেড়া দিছে বুট একটা মোহ এমনি কইছে সুবহান আল্লাহ তো বেড়া কয় না কনা কইতাম না কইলিক তো সমস্যাটা কি বুঝছে বেড়া তো মোহ দিছে এ ফরে যাবি গিয়া বুট ফোরতো না এই জন্য সুবহান আল্লাহ কয় না অবস্থা দেখছেন এখন তো শের ফুরে লাগান তো আপনারা লইতো না আমার পরে গরম গরম বক্তা আছে এরা আইতাছে মানে আগে একটু ফিটফাট করে আমি তো আপনাদের এলাকায় নতুন মানুষ এই জন্য জানি না আপনাদের হালত কি তা আমার সাথে একটু কথা বললে আমি কথা বলতে পারবো এক এক বক্তার এক একটা সিস্টেম আপনারা সুবহান আল্লাহর আওয়াজটা দিলেও তো বুঝবো না বুঝতেছে নাকি রাজি আছেন ইনশাআল্লাহ আচ্ছা দেখা যাবে পিছনে যারা আছে বুঝুন যাইব যুবক যারা আছে তো আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দিল এই দুনিয়াতে টাকার জায়গা না সবাই আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এই দুনিয়াটা হলো পরীক্ষার হল আল্লাহ বলেন দুনিয়াতে তোমাকে স্বাধীনভাবে ছেড়ে দিলাম কেউ ডানে যায় কেউ বামে যায় কেউ জাহান্নামের পথে চলে কেউ জান্নাতের পথে চলে এই স্বাধীনতা কে দিছে আল্লাহ তুমি চাইলে নামাজ পড়ো না চাইলে নাই এই স্বাধীনতা তোমার আছে কিন্তু আমি আল্লাহর সামনে তুমি একদিন হাজিরা দেওয়া আর জোরে কোন ওয়াগাদাইনাহুন নাজদাইন আল্লাহ বলেন রাস্তা দিছি দুইটা একটা জান্নাতের আর একটা জাহান্নামের তোমার যেই দিকে মনে চায় ওই দিকেই যাও এই জন্য একদল মানুষ আল্লাহর পিছে যায় আল্লাহর পিছে দৌড়ায় আর একদল মানুষ দুনিয়ার পিছনে দৌড়ায় ঠিক কিনা ধরে কান এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিলাম কেন দিলাম জানো আমি আল্লাহ পরীক্ষার জন্য দুনিয়াতে ছেড়ে দিলাম কে ভালো আমল করো আর কে মন্দ আমল করো এটা দেখার জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে ছেড়ে দিলাম বান্দারে তুমি ভালো করো না মন্দ করো এটার জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে ছেড়ে দিলাম এই জন্য দেখা যায় একদল নামাজ পড়ে আরেকদল নামাজ ছাড়ে স্বাধীনতা কে দিছে আল্লাহ বলে এ বান্দা আমি আল্লাহ দেখতে চাই দুনিয়াতে কে ভালো ভালো আমল গুলি করো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ভালো আমল আল্লাহ কোরআনে বলেন কে ভালো আমল করো কে নামাজ পড়ো কে রোজা রাখো কে হজ করো কে যাকাত দাও কে আল্লাহর বিধান মানো আল্লাহ এটা দেখার জন্য দুনিয়াতে দিল এখন মানুষ গুনি যদি দুনিয়ার পিছনে দৌড়ায় তাহলে তো ওরা জাহান্নামী আর যারা আল্লাহর পিছনে দৌড়ায় ওরা জান্নাতি এই জন্য রে ভাই আল্লাহ বলেন ভালো আমল কারা কারা করে এটা দেখার জন্য দুনিয়াতে ছেড়ে দিলাম আমরা সবাই দুনিয়ার ঘরের ভিতরে আছি কেউ ভালো করবে কেউ মন্দ করবে আল্লাহ কয় ভালো আমলের বড় দাম আল্লাহর হাবিব বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল এ মায়ের উম্মত অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট আমল যদি অল্প হয় এই আমলটা যদি বেজাল মুক্ত হয় এই আমলটা যদি শিরক মুক্ত হয় এই আমলটা যদি বেদাত মুক্ত হয় অল্প আমল তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে আমল করলাম অনেক এই আমলের মধ্যে শিরক আছে এই আমলের মধ্যে বেদাত আছে আল্লাহ কয় এই আমলের দাম আমি আল্লাহর কাছে মোটেও নাই আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদত করবা ঠিক
তবে আমি আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক বানানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, একমাত্র আমি আল্লাহরই ইবাদত করো, তবে শিরিক করা যাবে না। সাবধান, আমি আল্লাহর ইবাদতের সাথে শিরিক করা যাবে না।